বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি ইসলামিক ওম্যান লাইফ স্টোরি চ্যানেলে। আপনারা এসেছেন, দেখতে থাকুন আমার রান্না, আমার ব্লগ। তো আমার আজকে সকালে, আজকে বৃহস্পতিবার, তো আজকে সকালে উনি বাবু কালকে বলছিল যে একটু মুরগির মাংস নিয়ে আসবে। মাছ তো আছে, আমি মেয়ে আসবে জন্য রেখে দিয়েছি। তো আমি রান্না করিনি ওটা, কোরবানির মাংস কাঁচা আছে অনেকটা, কিন্তু আমি রান্না করিনি। উনি আজকে মুরগির মাংস নিয়ে এসছে, রান্না করব। এই তো গিয়ে বলছিল যে মেয়েটা আসবে না, কি বললাম না, আজকে মেয়ে আসবে না। তো আমি আজকে চিকেনটা কিনে নিয়েছি, মুরগির মাংসটা। তো আমি অল্প কিছু রান্না করবো আর রেখে দেবো বেশিরভাগটা। কিছুটা মুরগির মাংস রেখে দিয়েছি, কাবাব করব, চিকেন কাবাব। আর এটা একটু রেখে দেবো, মেয়েটা আসবে যেহেতু রান্না করে দেবো। মাছ তো রেখেই দিয়েছি। আর এই তো কিছুটা নিয়ে নিয়েছি আমি। তো আমি রান্নার মধ্যে এই গরম মশলাগুলো দেবো। গোলমরিচ আছে, গরম মশলা আছে, তেজপাতা আর পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ আমি কেটে রেখেছি, আদা রসুনও করে নিয়েছি। এখন আমি মুরগির মাংসটার মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে রাখবো। প্লিজ রান্নাটা স্কিপ না করে পুরোটাই দেখবেন। যেহেতু ঠান্ডা লেগে গেছে, এর আগেই আমি বলেছি একটু বৃষ্টিতে ভিজেছিলাম, যার কারণে ঠান্ডা লেগে গেছে, তো কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। আর এই তো আমি আলুটার মধ্যেও একটু হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। তো আলুর মধ্যে হলুদ একটু বেশি পরিমাণে হয়ে গেছে, সমস্যা নেই। আমি আলুগুলোকে যখন ভাজবো তখন ওই হলুদটা রেখে দেবো, পরে মশলা কষার সঙ্গে দিয়ে দেবো। তো এই তো আমি কড়াইটা বসিয়ে দিয়ে একটু তেল দিয়ে দিলাম। তেলটা যেহেতু রিফাইন্ড তেল, তো দেখা যাচ্ছে না দূর থেকে। তো আমি এখন মুরগির মাংসগুলো ভালোভাবে ভেজে নেব। লবণ হলুদ মাখানো আছে, আমি একটু ভেজে নিয়ে মুরগি রান্না করবো আজকে। আমি বেশিরভাগটা তো ভাজিনি, কাঁচা পেঁয়াজ লাল করেই রান্না করি। আজকে একটু ভেজে রাখছি। প্লিজ আমাকে খারাপ ভালো যেটাই হয় আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। আর এই মাংসটুকু আমি তুলে রাখছি। তো ওটা ফ্রিজের মধ্যে রেখে আসবো। এইগুলো এখন এটা করার জন্য রেখেছি যেটা, তো আমি এখন ফ্রিজের মধ্যে রেখে ভাজা হতে থাক, আমি ওটা ফ্রিজের মধ্যে রেখে আসি। তো ফ্রিজে রেখে এসেছি, তৎক্ষণে আমি এপিট ওপিট করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। মুরগির মাংসটা মোটামুটি লাল হয়ে গেছে। তো আমি আর একটু নাড়াচাড়া করে মাংসটা তুলে নেব। আর এই তেলের মধ্যেই আমি আলুগুলোকেও ভেজে নেব। তো এই তো মাংসটা আমি তুলে রাখছি, ভাজা হয়ে গেছে। তো আমি এখন আলুগুলোকে এই তেলের মধ্যেই ভেজে দিয়ে তুলে নেবো। তারপরে একটু তেল দিয়ে এখানে মশলা কষিয়ে নেবো। জানি না আমার নাকে নাকে কথা হচ্ছে, বুঝতে পারছেন কি না, প্লিজ জানাবেন আমাকে। আর এই তো আমি আলুগুলো একটু লাল লাল করে নিয়েছি। তো এখন আমি আলুগুলোকেও নাড়াচাড়া করে তুলে নিচ্ছি। তো আলু আর মুরগির মাংস তুলে নিয়েছি। তো আমি তেলের মধ্যে অল্প আর একটু তেল দিয়েছি, দেওয়ার পর আমি গরম মশলাটুকু দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে আমি পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু বেশি পরিমাণেই দিয়েছি, বোঝা যাচ্ছে না। আমি চারটে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি। আর টমেটো আমি বেশি দেবো না, কারণ টমেটো আমি একটা ছোটো মতনই দিয়েছি। ওর বাবা মুরগির মাংসের মধ্যে টমেটো বেশি দিলে বলে টকটক লাগে, তো উনি খেতে পছন্দ করে না। তো আমি এখন পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়ে আদা রসুন দিয়ে দেবো। তো আদা রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি টমেটো দিয়ে আর লবণ দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমি মশলা দেবো। প্লিজ স্কিপ না করে পুরোটাই দেখবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে আমার ছাড়া নোটিফিকেশান, আমি রান্নাটা ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশানটা চলে যায়। তো আবার লবণটা দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দেব। আর এখানে আমি ওই যে আলুর মধ্যে হলুদটা রেখে দিয়েছি, মাখিয়েছিলাম, তো হলুদগুলা জলটা আছে, আমি ওটা দিয়ে দেবো এখানে মশলাটা কষিয়ে নিয়ে।
একটু বেশি করেই মশলাটা দিয়েছি। মুরগির মাংস একটু মশলাটা কড়া হলে ভালো লাগে খেতে। তো আমি হলুদ গোলা পানিটা জলটাও দিয়ে দিলাম। কি করব, পানি বলে অভ্যাস, তো পানিটাই বলে দিচ্ছি। তো আমি এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, সুন্দর করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি আলুটা দেব। তো এখন কষানো হোক, এটা একটু একটু ঢাকনা দিয়ে একটু বন্ধ করে আমি কষিয়ে নেব। তো এখন আমি মশলাটা কষিয়ে নিয়ে আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে একদম মাখো মাখো করে কষাবো, যাকে ভুনা করা বলে। আমি একটু ভুনা করার মতো একদম মাখো মাখো করে কষাবো। আর মুরগির মাংসটা যত কষিয়ে রান্না করবে তত বেশি ভালো লাগে। একদম ভোনা ভোনা করে নেবো মাংসটাকে। এর আগেও আমি অনেকবার ব্লগ করার চেষ্টা করেছি, কিন্তু জানি না কেন সফল হয়নি। আল্লাহর রহমত হলে ইনশাআল্লাহ আল্লাহ সফল করিয়ে দেবে আমাকে। আর এখন আমি মাখো মাখো করে নিয়েছি, দেখেইছিলেন তো। আমি মাখো মাখো করে ভাজা ভাজা করে নিয়েছি। তো আমি এখন অল্প পরিমাণ জল দিলাম, দিয়ে আমি 10 মিনিট বন্ধ করে রেখেছিলাম। তা আবার 10 মিনিট পর ঢাকনাটা খুলেছি। তো অল্প জল দিয়েছিলাম যেহেতু, আমি আঁচটা মিডিয়াম রেখেছিলাম। তো 10 মিনিটে আবার আলু অর্ধেকটা 70% মতো সেদ্ধ হয়ে গেছে, অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে। তো আমি আরেকটু নাড়াচাড়া করে মুরগির মাংসটা দিয়ে নাড়াচাড়া করে নেবো ভালো করে, কারণ মুরগির মাংসটা তো ভাজা আছে, ওটা তো আবার ভালো করে সেদ্ধ হতে হবে। তো আবার 70% আলু হয়ে যাওয়ার পর আমি মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, ভালো করে বেশি করে ভোনা ভোনা করে একটু কষাবো, যাতে তলায় একটু লেগে লেগে যায়। তো আবার কষানো হয়ে গেলে আমি পর্যাপ্ত পরিমাণ জল দেবো। এই তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে কষানো হয়ে গেছে। এইভাবে কিন্তু মাংসটা খেলে একদমই ভাত চেটে পুচে খাওয়া হয়ে যাবে। তো আমার এখন মাংসটা কষানো হয়ে গেছে, আমি এখন এখানে জল দিয়ে দেবো। তো জলটাও আমি বেশি পরিমাণ দিই না, আমি অল্প অল্প জল দিয়ে মিডিয়াম আছে 10 মিনিট করে ঢাকনা চাপা দিয়ে রান্না করি। আর বিশ্বাস করুন, এইভাবে রান্না করে দেখবেন, এক তো রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও ভালো লাগে। আর একসঙ্গে অনেকগুলো জল দিয়ে দিলে রান্নাটা খেতে অতটা সুস্বাদু হয় না। তো আবার এখন 10 থেকে 12 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি। তো মোটামুটি আমার রান্নাটা শেষ। আর আমি এখানে আমার মেয়ে এখন উঠে পড়েছে, বলছিল আমার চা করে দাও। তো আমার রান্না হয়ে যাওয়ার পর ও ঘুম থেকে উঠেছে, ভাত খাওয়ার টাইম হয়ে গেছে যেহেতু। আমি বলছি তুমি ভাত খেয়ে নেবে। তো এই তো আমরা খেতে বসেছি, এখানে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।